চুমকি আজকা শোনো চুমকি কি হয়েছে ওই যে বাজারে যে সবজি এলা আছে না মকবুল সবজি বেচে যে তুমি বাজার করছো? বাজারের কথাই কইতেছি তো মকবুলে করছে কি ওই 40 টাকার আলু বেচে 70 টাকা করে এটা আবার মিঠু দেখছে মিঠু দেখা তো আমি কি জিজ্ঞেসি সেটা বলো। বাজার করছো তুমি, হ্যাঁ কি না? বাজারের কথা না বাজার তো আজকে বসছে বাজার বসছে সরি আমি ভুলে গেছি যাই আমি তোর দিয়ে গিয়ে বাজার নিয়ে আসি আমার কথা তো মনে থাকে না, দিন দুনিয়ার সব কথা তোমার মনে থাকে। কি মনে থাকে? ওই ক্লাব ঘরের কথা মনে থাকে। টাইগার না, এই টাইগারে কেমনে বিলাই বানাতে হয় খুব ভালো মতো আমার জানা আছে। আচ্ছা ঠিক আছে ডরাই তো এমনিতেই তো ডরাই চিল্লাই না আমি যাই বাজারটা নিয়ে আসি বেশি সময় লাগবে না তুই বাজার আনবি এখন, আমি তোর লেগা বয়ে রইছি বাজার করার লেগা। আমি নিজে বাজার করছি, রানছি, এখন খামু। আমি জানি তো যে তুমি রানবা বলতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ চলো মিলেমিশে খাই কোনো মিলামিশা না, একলা খামু। আমি নিজের জন্য শুধু রান্না করছি। যারা বউয়ের কথা শুনে না, যারা বউয়ের জন্য বাজার করে আনে না, তাগো একটাই শাস্তি দেওয়ার উপায় আছে, খাওন বন্ধ করে দেওয়া। আজকে বাড়িতে তোর লেগে কোনো খাওয়ানো নেই, আপনি খামো করে দিলে জেনে খুশি এনে গিয়ে খা। আচ্ছা আসতে কথা বল না এবার তুই করে কইতেছো মানছি আমার টাইগার পায় বাণিজ্য থাকবো আমার যারা বউয়ের কথা শুনে না, তাকে কোনো বাণিজ্য থাকার দরকার নেই। আচ্ছা বাড়িতে বাড়িতে গেছি না বাইরে। আচ্ছা আমার কথা শোনা আমার ক্ষুধা লাগছে তো কালকে লাগলে না খাই থাক আজকে খাই তুই কালকেও খান পাবি না, আজকেও পাবি না। বাড়িতে গেছি বাইরে। কিরে এই মিঠু কি শাস্তি চলতেছে আরে ওর মুখেই শুনেন, অপরাধীর মুখেই শুনেন কি শাস্তি। কি করছস আমি একজন অসাধু ব্যবসায়ী, দেশের মানুষের সাথে আমি প্রতারণা করছি। 40 টাকা কেজির আলু আমি 70 টাকা বেচছি। টাইগার ভাই আমার এই জন্য এই শাস্তি দিছে। আমি আপনাদের সবাইকে কথা দিতেছি, আমি আর কোনোদিন এইরকমের কাজ করুম না। আর কোনোদিন এই কাজ করবি না। হ্যাঁ টাইগার একদম ঠিক শাস্তি দিছে। এই এই তোর লজ্জা করে না? লজ্জা করে না 40 টাকার আলু 70 টাকায় বেচতে? হ্যাঁ তো ঘরের মতো ব্যবসায়ী লেগা আজকে দেশের মানুষ বিপদে পড়ে। হ্যাঁ তো করে এই শাস্তি না দিয়া ওর লগে লগে জুতা পিটা করা উচিত ছিল। আচ্ছা আমার জুতা দিয়ে করে পিটুনি দিয়ে দিই। টাকা এটা টাইগার ভাই শাস্তি দিছে, আর টাইগার ভাই শাস্তি তো ইউনিক শাস্তি, বুঝলেন? হয়তো মেয়েরা বিশ্বাসী না, হ্যাঁ ইউনিক শাস্তিতে বিশ্বাস। ইউনিক শাস্তি খুব ভালো করছে। তুই শোন এই শাস্তি না, এই শাস্তি না, ওরে আমার যে ওই আফ্রিকান মাগুরের পুকুর আছে না, ওই আফ্রিকান মাগুরের পুকুরের মধ্যে নিয়ে যা ফেলায় দে। কি ব্যাপার ভাই, তুমি এই সময় এখানে বসে খাইতেছো, ঘটনা কি? ভাই ভাবি বাসা নাই? মকবুলের খবর কি কি করছো যাবে ওই যে ভাই তুমি যা কইছিলে হেরেই করছি। কি করছো ডিটেল ক মানে হয়েছে কি, ওই বাজারে ঘাটে যেখানে যেমনি বলছিলে সেভাবে আমরা করছি। পুরো এলাকা ঘুরাইছে, গ্রাম রাস্তার লোকজন ঢোকে আইছে। ভাই ভাবি বাসা নাই? ভাবি বাসা নেই হ্যাঁ তারা দিস নাকি তোর ভাবি দে বাসা থাকবো না কই থাকবো কানের কাছে খালি ভাবি বাসায় নেই ভাই যে মানে বাসা না খাইয়া তুমি এখানে খাইতেছো, এই জন্য জিজ্ঞেস করছি কি ভাবি বাসা নাই? এনে খাইতেছি বাসায় ঝগড়া হয়েছে কি করে? হ্যাঁ কি নিয়ে ঝগড়া করছো? আরে সামান্য বিষয় নিয়ে কিন্তু আমার তো মেজাজ দুপদাপ গরম হয়ে যায় না ওই খাওয়ানে জাল বেশি দিছে তাই বলছি জাল বেশি দিলা কেন কয় আচ্ছা ঠিক আছে কালকে থেকে আর হইব না কালকে থেকে আর জাল দিব না আমি প্লেট ফিক্কা মারছি মুখের উপরে ঝাল খাবো আহত হয় নাই তো? আহত হয় নাই ভাই কাজটা মানে ঠিক হয় না, মানে প্লেট টিলেট ভাবির গায়ে মারছো এটা। ঠিক তো হয় না এটা আমিও বুঝতেছি আমার তো মেজাজ গরম আমার তো সমস্যা একটাই যে আমি টাইগার তা খাইছস খাই নাই, বাড়িতে যাই এখন। বাইরে গিয়ে খাওয়ার দরকার নেই বিরিয়ানিটা খুব ভালো বাজার যা দেখ কয় টাকা আছে সবাই দিয়ে দেবো আজকে খালি আসুক, আজকে খবর আছে। এই খারাপ, এক পাও
লাগাবি না। পোলাবার বলে এত দুষ্ট উচ্চ, এতবার বললাম যে আমার ছেড়ে দে, তোকে ভাবি টেনশন করতেছে, তো ভাই আর একটু থেকে যান। তার একটু থেকে কি করছো তুমি? ওই তো কি করছি, ই করে না, যেটা করি আমি বিচার আচার, এই তো। কিসের বিচার করছো? কত বিচারই তো করি, এই মানে কারো মাছের ঘরের মাছ মরে গেছে, আবার কারো বউরে কে পিটাইছে, নানান ধরনের বিচার। সবার বিচার করে আইছো না, এখন তোমার বিচার হবে। কান ধরো। দুষ্টামি করতেছ না? আমার দেখে মনে হইতেছে আমি দুষ্টামি করতেছি। কান ধরো। আরে পাগল হয়ে নে। এটা বাইরে সম্ভব? এটা ঘরে চলো, ঘরে গিয়ে কান ধরতে। এখন এই মুহূর্তে কান ধরবা তুমি। আচ্ছা, তোমার মাথায় কি খুন চেপে যায়? আমি কানটা কেমনে ধরবো কত? আমার নাম টাইগার জহির, আমি কান ধরলে এটা হয়? এটা সম্ভব না। কান ধরবি না? না। ঠিক আছে, কি বিশ্রাও? দড়ি কে? গলায় দড়ি দিবি, গলায় দড়ি দিবি। অসুবিধা নেই, নিজের কান নিজে ধরলে কোনো মানব প্রমাণের ব্যাপার আছে? নিজেরই তো কান। সকালে বাজার করস নাই, আর এখন রাত করে আইছস। আজকে সারা রাত কান ধরে না খাড়া থাকবি। আমি সারাদিন একটা না খাওয়া মানুষ, এক গ্লাস পানিও খাই নাই সারাদিন। আমার মায় কইতো, বাজান এমনি না খেয়ে থাকলে মানুষের আয়ু কমে যায়। আজকে একটু হইলেও তো আমার আয়ু কমছে, 10 মিনিট হলেও কমছে। আজকে আমার মায় যদি বাইচে থাকতো। হইছে, আর ইমোশন দেখাইতে হইব না। টেবিলে খাওয়া দিছি, খাইতে আসো। আমি জানতাম তো, সবই তোমার দুষ্টামি। তুমি কোনোদিন আমার এমনি কান ধুরা খারাপ করে এটা হয়? মানুষের খাওয়ানো ভেজাল দিতে দিতে এখন মাছের খাওয়ানো ভেজাল দেওয়া শুরু হয়েছে। এই মাছগুলা তোর কি ক্ষতি করছিল? কি অন্যায় করছিল তোর লগে? হ্যাঁ, তুই যে ভেজাল খাবার দিলি, আর সেই খাওয়ান খাইয়া যে মাছগুলো মারা গেল, কেন দিলি ভেজাল খাওয়ান? ভাই বিশ্বাস করেন, আমি কোনো ভেজাল খাবার বিক্রি করি না। মিছা কথা। ওর দোকানের মাছের ভেজাল খাবার খাই আমার ঘেরের মাছ মরে গেছে ভাই। নিজের মাছ নিজে মারলে কেরা না করবো ভাই? এমন হইতে পারে না আমার কাছ থেকে খাবার কিনে নিয়ে সে নিজেই এই খাবারে ভেজাল মিশাইছে আমার ফাঁসানোর জন্য? ভাই বিশ্বাস করেন, আমি কোনো ভেজাল মাল বেচি না। কথায় তো যুক্তি আছে। হ্যাঁ ভাই। হুম, যুক্তি আছে, এটা হইতেও পারে। আমি বিশ্বাস করলাম তোর কথা। তোর নিজের একটা ঘেরা আছে না? হ আছে। তুই এখন তোর দোকানে যাবি, মিঠু তোর লগে যাইব, হালিম কাকাও যাইব। যেই বস্তা থেকে তুই হালিম কাকারে মাছের খাওন দিছস, ওই বস্তা থেকেই তুই আবার মাছের খাওন নিবি, নিয়া তোর নিজের ঘেরে দিবি। কি কইতেছেন ভাই? আমি তো কিছুই বুঝতেছি না। না বুঝার কিছু নাই। তোর তো মাছের ঘেরা আছে, ওই ঘেরে তোর দোকানের খাওন দিবি। তারপরে তোর ঘেরের মাছ যদি না মরে, তাহলে তো তুই নির্দোষ। তখন হালিম কাকার শাস্তি হইব। আর যদি মরে, তাহলে তোর শাস্তি হইব। আর যা, দোকান যা। চল। চল ভাই, আমি এটা করতে পারবো না ভাই। তুই এটা করতে পারবি না, এটা আমি জানি তো। কারণ তোর দোকানের মাছের খাবার তো ভেজাল, ওইটা তুই নিজের মাছরে খাওয়াস না। নিজের মাছরে তুই অন্য দোকান থেকে খাও নাই না খাওয়াস। হ্যাঁ, ওই সব ওষুধ ব্যবসায়ীর মতো, যারা নিজের সন্তানরে ভেজাল ওষুধ খাওয়ায় না। তুই হচ্ছে সেই মাল। ভাই ভুল হয়ে গেছে গা, আমার এইবারের মতো মাফ করে দেন, আমি বুঝে উঠতে পারি নাই। বুঝবি কেমনে? কেমনে বুঝবি? টাকার নেশায় পাইছে, অবৈধ টাকা। যত ভেজাল দিবি তত বেশি ইনকাম। বাবা জহির, আমরা তোমার সবাই পছন্দ করি, তোমার উপর আমাদের আস্থা বিশ্বাস সবই আছে। চেয়ারম্যান সাহেবও তোমার উপরে কোনো কথা কয় না। তুমি আমার বিচারটা ন্যায্য বিচার করে দিবা। কাকা, আপনার কত টাকার মাছের ক্ষতি হয়েছে? আনুমানিক 3 লাখ। তুই ক্যাশ 3 লাখ টাকা হালিম কাকারে দিবি। আর তোর দোকানের সাইনবোর্ড নতুন হইব,
ওই সাইনবোর্ডে লেখা থাকবো যে আমি ভেজাল দেওয়া খাওন বেশি। এটা কি কোন ভাই, তাহলে তো আমার ব্যবসা লাড়ে উঠবো। ওইটাই তো চাই, ওইটাই তো চাই। আমাদের এলাকায় কোনো ধরনের 2 নম্বরই ব্যবসা তো চলবো না। হ্যাঁ, তোর ব্যবসা লাটে উঠুন দরকার, আরো 10 জনের সৃষ্টি হইব। কাকা, বিচার পছন্দ হয়েছে আপনার? যে পছন্দ হয়েছে, আমি ন্যায্য বিচার পাইছি। ভাই এইবারের মতো মানে মাফ করে দেন, এই যে আমি কানে ধরতেছি, আর জীবনে এই কাজ করবো না আমি। যাই গরজ কোনো কাম হইব না। টাইগার জহিরের এক কথা, এইটাই ডিসিশন। মামলা ফিনিশ, বিচারও ডিসমিস। কি আশ্চর্য, নাক ডাকতাছো কেন? আর কি উঠো উঠো। চোর ঢুকছে নাকি? চোর ঢুকবো কেন? তুই যেমন নাক ডাকতেছস, এই বাড়িতে কি চোর ঢুকতে পারবো? আই বাইরে তুই বাসাতে বাইরে। আরে তুমি কি কইতেছো? একটা ঘুমন্ত মানুষ সে উঠে কইতেছো বাসার থেকে বাইরেতে, এরকম কথা? দেখ আমার শুয়ে পড়ছি, শুয়ে আবার নাক ডাকতেছে, বলছি না করতে বাইরেতে। আরে তুমি, আমি সমস্যা কি আমার কইবা তো? নাকে সমস্যা, নাক ডাকো তুমি। আরে নাক থাকলে মানুষ ডাকবো না? কত মানুষের নাক ডাকে, এটা কোনো ব্যাপার? নাক খাইতে ভালাইলেও তো লাভ নাই, নাক ডাকবেই। এটা একটা বায়োলজিক্যাল সমস্যা, টেনশন করো না। হ্যাঁ, কানে তুলা দিয়ে ঘুমায় পড়ো। ওই ডেইলি ডেইলি আমি অনেক সহ্য করছি, আজকে আমি বলছি না আমার এক কথা একদমই তুই এখন বাসাতে বাইরবি। বাইরে বাইরে শীত তো। শীত হোক গরম হোক তুমি বাইরে বা যাও। আচ্ছা, তুমি আমার বউ হয়ে আমার কাছে কিচ্ছু শিখো না। আমি গরিব গায়ে কম্বল বেঁচে দিই, আর তুমি আমার গা থেকে কম্বল সরাই আমার কিছু বাইরে। লেকচার শেষ হয়েছে? শেষ হলে যা, বাড়িতে কইছি। আরে কি কও তুমি? এটা তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি বাইরে না। বাইরবি না? ঠিক আছে বাইরে লাগবে না। কি হলো? কি বিষয়? দড়ি বিস্কি কে? গলায় দড়ি দিব আমি, তুই বাইরবি না, আমি গলায় দড়ি দিব। আমি ডাকিতাছি তুমি ওই মিঠাই, মুখটা এরকম করে রাখছিস কেন? বউ আছে তোর, বিয়ে তো করছ নাই। চিল্লাইতেছস কে? এই কথাটা ভদ্রভাবে বলতে পারছ না? আরে বেটা, ভদ্রভাবে কইলে কি গান বন্ধ হয়? তা তুই এরকম করে হয়ে রাখছিস কে? কি হয়েছে? আর সাধে এমনি রইছি, বাইরে মানিব্যাগ দিতে গিয়ে একটা জিনিস দেখছি। কি জিনিস? এটা তোরা কই তারতাম না, তোর কারো কইম না। তোরা গান গাইতেছিলি না বেশ হলে গা। ভাই এত এই সময় এই সময় ভাই আপনি তোরা যেভাবে গান গাইতেছো, বাসায় আর থাকতে পারলাম না, চলে এলাম। ভাই, ওদের গানের গলা মানে আওয়াজ তোমার বাড়ি পর্যন্ত যায়। আরে রাত্রির বেলায় শব্দের গতিবেগ অনেক বাইরে যায়, সবকিছু চুপচাপ থাকে না। সিম্পল জিনিসটা জানোস না? ও আচ্ছা। ভাই ভাবি তোমার এত রাইতে আইতে দিল? তুই দিল না? অনুমতির ব্যাপার আছে নাকি? আমি যেই জায়গায় খুশি সেই জায়গায় যাবো। আমার বউরি বিষয়ে বলার কি আছে? হ্যাঁ, গান শুনছি, আমার আইতে ইচ্ছা করছে। আমি রনা, সেও ছিল আমার সঙ্গে, কিন্তু আমি বলছি যে না, এই শীতের দিতে যাওয়ার তোমার দরকার নাই, তুমি শুয়ে থাকো, ঠান্ডা লাগবে। ভাই তুমি তো একটা ভুল করে ফেলাইলা। কি? বাবরি লইতা সে একটু গান টান গাইতো, আমাকে শুনাইতো গান গাইয়া। হ্যাঁ ভাই, তোমার শীত লাগতেছে না? শীতের কাপড় ছাড়া চলে আইলা। শীত আমার লাগতেছে না, আমার তো গরম বেশি, একটু গরমই লাগে। আমি শীতের মধ্যে আমি ফ্যান ছেড়ে ঘুমাই, তোর ভাবি কম্বল গায়ে দিয়ে ঘুমায়। গরম বেশি আমার, হতে পারে না? ভাই ভাবি তোমার খুব ভয় পায় তাই না? ভয় পাই কিনা জানি না, তবে ডাইনে যেতে গেলে ডাইনে যায়, বাইরে যেতে গেলে বাইরে যায়, উঠতে গেলে উঠে, বসতে গেলে বসে, আমার কথার বাইরে যায় না। এই আর কি। ভাই তুমি তো বিয়ে শাদী করে ভালোই আরামায়েশের মধ্যে আছো, তাহলে আমরা বিয়ে করতেছি, আমাকে তুমি নিষেধ করো কিসের জন্য? আরে পাগল, আমার বউয়ের মতন বউ তো তারা পাবি না। এরকম ভালো বউ কই পাবি? আমি যা কই তাই শুনে। আমি যদি কই ঘুমায় থাকো ঘুমায় থাকে, আমি যদি কই উঠো তাহলে উঠে, আমার কথার বাইরে তো কিছুই করে না। এরকম বউ পাবি না, এই জন্য। তারপর যদি পাস তাহলে বিয়ে করিস, অসুবিধার তো কিছু নাই। যা কই ভালো হইলো, অনুমতি তো দিছো। কালকে সকালবেলা এই ভাবির সাথে দেখা করে বলবো যে ভাবি ঠিক আপনার মতো করে, মানে একটা ফটোকপি ওরকম একটা বউ আমার জন্য খুঁজতে দেন, আমি বিয়ে করে ফেলাবো। ঠিক আছে, তাহলে অনুমতি দিলাম, গান গাওয়ার অনুমতি। গা, গানটা শুরু কর। ওরা তুমি গানে খালি বাধা দেয়। আরে বাধা দিব না, আমাকে গা। আচ্ছা গা।
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? তুমি আমি জনম ভরা আহা ছিলাম মাখামাখি, আহা তুমি আমি জনম ভরা ও হো 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 হো। ছিলাম মাখামাখি। আহা আহ আমি ডাকতাছি তুমি ঘুমাইছো নাকি? ঘুমায় নাই রে ঘুমায় নাই রে ডাকে দেখি বাকি। হ্যালো কই তুই আমার একলা ঘরে রেখা কই গেছস? তাহলে কাকা আপনি তো আপনার কারণেই তো আপনি তো বললেন কাকা। বাবা বাবা আপনি করে বলা শুরু হইছে না? বাসা থেকে বাইর করে দিছি আর যাই আসে আড্ডা শুরু করে দিছে। এখন বাসায় আসবি, বাসায় আচ্ছা ঠিক আছে কাকা, আপনার তাহলে জরুরি দরকার এটা। এটা তো আমি এখন বাসায় না গিয়ে আপনারে তো আমি এটা আমি কেমনে করি? বাসায় গিয়ে দেখি, হ্যাঁ বাসায় গিয়ে দেখা বেশি জরুরি। আচ্ছা ঠিক আছে তাহলে এখন বাসায় যেতেছি। আরে আমার ওই যে ঢাকার বাসার কেয়ারটেকার কি একটা কাগজপত্র লিখে ফোন দিছে, বেশি বলে জরুরি, বুঝছো? তো ওইটা বিশ্রে বাইর করে তারে আবার জানাই দিব। কেমনটা লাগে ক? হ্যাঁ জমে গেছিল না? যাই কি এখন আবার হ্যাঁ না 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 খবরদার খবরদার দরকার নেই। আচ্ছা। আচ্ছা ভাই ওই যে মানিব্যাগটা রয়েছে তখন ফালাই দিয়ে গেছিল তো? তাই নাকি? ও তাহলে এর মধ্যে দিয়ে আসতে পারতি না? ময়না তুই কামরা ভালো করলি না, নিজের স্বামীর বিচার পরপুরুষের কাছে দিলি। তুমি যখন আমারে মারো তখন তোমার মনে থাকে না যে আমি তোমার নিজের বউ? আজকে বুঝবা বউ মারার কত মজা। কামরা ভালো হইলো না ময়না, এক মাকে শীত যায় না। এইটাই ঠিক আছে, কাম না করে জুয়া খেললে তোমার নামে আমি এইখানেই বারবার বিচার দিমু। আজকে বারে দিয়া মিউজিক স্যারের পিটামো, মিউজিক স্যারের পিটামো। দেখবো নে তোকে ঝগড়াতে আর লেগেছে গানছি তো করে তোকে বিচার নেবো, তারপরে ঝগড়া একদম করবি না। চুপ। এই শোন এই আজকে কোনো বিচার হইব না। চলেন তুই তোর বড় লেগে চলে যা। এইটা কি কইলেন? আজকে বিচার হইব না কেন? আরে বিচার হইব না সেটা তো কই নাই, বিচার হইব পরে। এই জলিল হন, তুই কিন্তু তোর বর গায়ে হাত দিবি না। যদি হাত দেস বাইরে নাই না তোরে মনে করতে মানে মিউজিক স্যার তোর যেমন পিটান পিটামো, ওই যে কইছিলাম একবার ওই রকম যা যাও যা বলে যা। ভাই। এই কি হয়েছে? বিচার হইব না কেন? ভাই কই? আর বিচার হইব না কারণ আছে, ভাই তো পাগল হয়ে গেছে। ভাই ভাবির পাও ধরে বয়ে থাকে। এই মজনু তুই গতকালকে আমার জিজ্ঞাসিলি না আমি কি দেখছি? আমি কি দেখছি জানোস? মানিব্যাগটা যখন দিতে যাই দেহি ভাবির সামনে ভাই কান ধরে খারাপ হয়েছে। বুঝলাম না ভাই কি শুরু করছে বড়া, এটা কোনো কথা ক? ভাই এই কাজ করতে পারে? আমার মাথায় ধরতেছে না। কি রে কই জল্লিয়া, কই জল্লিয়ার বউ কই? বিচার হইব না? ওরা পাঠায় দিল, তুমি আর কি বিচার করবা? তোমার বিচার এই ভাবি করে, তুমি আর কেমনি মানুষের বিচার করো? মানে ভাই তুমি ভাবির সামনে কান ধরে খাড়ায় থাকো, পাও ধরে বসে থাকো। তোমার মতো একটা মানুষ ভাবির মতো মেয়েরে 10 বার বিয়ে করতে পারো, 10 বার ছেড়ে দিতে পারো, আর তুমি কিনা ভাবির পাও ধরে বসে থাকো। বয় বয় আমাকে বাচ্চা কাচ্চা হয় না কেন হয় না জানোস? ডাক্তার কইছে তোমার সমস্যা। তুমি যখন শহরে গেছিলে ডাক্তার দেখানোর জন্য, আমরা তো তোমার লাগে গেছিলাম, তখন আসার সময় আমাকে বুঝিয়ে গেছিল যে তোমার সমস্যার কারণে তোমাকে বাচ্চা কাচ্চা হইতেছে না। মিশা কথা কইছি। সমস্যা আমার না, সমস্যা চুমকির, আমার বউ। যে ডাক্তার দেখাইতে গেছিলাম ওই ডাক্তার আমার বন্ধু, কলেজ ফ্রেন্ড। ও কইলেও চুমকি কোনোদিন মা হইতে পারবো না। তারপর আমার বুদ্ধি দিল,
যে দোস্ত তুই আর একটা বিয়ে কর। আজকে তোরে যে চটকানা মারছি ঠিক সেম চটকানা ওই ডাক্তাররেও মারছিলাম আমি। কিন্তু ভাই কেন আমি এটা এতদিন গোপন রাখছি এটাই জানতে চাস তো? আমার বড় মাথা গরম, মানুষটা অনেক ভালো, আমার থেকেও ভালো মানুষ। 6 বছরের প্রেম, 8 বছরের সংসার, দিল দিয়ে ভালোবাসে আমাদের। আমি যদি ওরে কথাটা বলতাম তাহলে ও কি করতো? একটা বাচ্চার জন্য জোর জবরদস্তি করে হইলো আমার বিয়া করাইতো, এটা শিওর। একটা বাচ্চার জন্য আমি তো আর একটা বিয়া করতে পারবো না। আমি তো ভালোবাসি চুমকি। এই ভাইজান, আগে জানতাম তোমার বিচার ঠিকঠাক, কিন্তু আজকে জানতে পারলাম তোমার ভালোবাসাও ঠিকঠাক। তোমার প্রতি আমাদের শ্রদ্ধা বাইরে গেল। যাই হোক, এই কথাটা এই পয়লা আমি কাউরে কইলাম, চুমকি জানি জীবন এটা জানতে না পারে। না ভাই, কেউ জানবে না, আমরা কেউ ধরনের বলাবার নাই। না ভাই, কই তুমি বাসায় আসবে না? তাড়াতাড়ি বাসায় আসো, লেট করো না। আচ্ছা, আইতেছি। চুমকি ফোন দিছে, এখনই বাসায় যেতে হবে। ভাই আমরা কি আপনার আগে দিয়ে আমরা আসলে চুমকি কি হয়েছে? হ্যাঁ, এটা তুই ডাক্তারের রিপোর্ট তুমি কেমনে পাইলে? আমি তো লুকিয়ে রাখছিলাম। কেন লুকায় রাখছিলা? কেন এতদিন নিজের অপরাধী বানায় রাখছিলা? তুমি যদি এটা জানতা তুমি কষ্ট পাইতা। তুমি কষ্ট পাইলে তো আমি কষ্ট পাই। আচ্ছা, তোমার কোনোদিন খারাপ লাগে নাই? কেন? এই যে আমার কখনো বাচ্চা হইব না, না। কেন? এদিকে আসো। শোনো, মানুষ সন্তান চায়, কেন চায়? সে পৃথিবীতে তার বংশধর রেখে যেতে চায়, তার অস্তিত্ব রেখে যেতে চায়, এমন একজনকে রেখে যেতে চায় যে তারা মনে রাখবে। কিন্তু আসলে পৃথিবীতে নিজের বলে কিচ্ছু নাই, কিচ্ছু থাকে না। যেমন ধরো, তোমার বাবার নাম, তোমার মার নাম তোমার মনে আছে, দাদার নাম, নানার নাম মনে আছে, দাদার নানার বাবার নামও মনে আছে, কিন্তু তাদের বাবার নাম তুমি কি বলতে পারবা? বা মার নাম? তাইলে কি দাঁড়ায়? তার মানে একদিন তোমারও সবাই ভুলে যাবে, একদিন আমারও সবাই ভুলে যাবে। খুব অন্য পর্যায়ের মানুষ ছাড়া চিরস্মরণীয় হয়ে থাকতে পারে না। তাইলে মানুষ সন্তান চায় কেন? আসলে মানুষ পৃথিবীতে মানুষের অস্তিত্ব রক্ষার একটা ভূমিকা রাখে মাত্র।
তাইলে যাদের সন্তান হয় না, স্রষ্টা কি চায় না তারা এই ভূমিকাটা রাখুক? তাদের ভূমিকা রাখার দরকার নেই, সেটা না। তাদের দায়িত্বটা হয়তো আর একটু বড়, আর একটু গভীর। পৃথিবীতে অনেক সন্তান আছে, তাদের মা নাই, বাপ নাই, অথবা মাকে বাপকে জানে না, অবাঞ্ছিত, অবহেলিত। তাদের বাপ মার দরকার নেই, তাদের বড় হওয়ার দরকার নেই। মানুষের মতো মানুষ হওয়ার তাদেরও তো দরকার আছে। সেই পরের সন্তান যাকে আমরা পরের মনে করি, সেই সন্তানটা আমার না কেন? সেই সন্তানটাকে আমার বলে ভাবতে পারি না কেন? সেরকম একটা সন্তান, একটা শিশু, তাদেরকে আমাদের ভাবতে পারি না? পারা উচিত না? হ্যাঁ, পারি। তাহলে এখন আমরা কি করব? কি করব? প্রথমে চোখের পানি মুখ, তারপর রান্না কি আছে জানি না, তার সঙ্গে একটা ডিম ভেজে দিবা, আরাম করে খাবো, তারপর চড়াই করে ঘুমাই যাবো।